ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026 প্রিসাইডিং অফিসারের বিভিন্ন ঘোষণাপত্র ও সেই ফর্মগুলি, যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এই ফর্মগুলি কিভাবে ফিল আপ করবেন, আজ এই নিয়ে ভিডিও। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এটা হচ্ছে ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার, তার পার্ট 1 ফর্মটি। ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার বিফোর দ্য কমেন্সমেন্ট অব দ্য পোল, ভোট গ্রহণ শুরু করার আগে প্রিসাইডিং অফিসারের ঘোষণা। এই পার্ট 1 ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তার নামটা এখানে লিখবেন। এরপরে সিরিয়াল নাম্বার এবং নেম অফ দ্য পোলিং স্টেশন এইভাবে লিখবেন। এরপরে ডেট অফ পোল ডিডি MMYY এই ফরম্যাটে তারিখটা লিখবেন। আর আমরা দেখে নেব প্রিসাইডিং অফিসারের ঘোষণাপত্রে কি লেখা থাকে। আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি উপস্থিত পোলিং এজেন্ট এবং অন্যান্য ব্যক্তিদের মহড়া ভোট গ্রহণ করে দেখিয়েছি যে ভোট গ্রহণ যন্ত্রটি যথাযথভাবে কার্যকর অবস্থায় রয়েছে এবং সেখানে ইতিমধ্যে কোনো ভোট গৃহীত হয়নি। মহড়া ভোটের পর আমরা ইভিএম থেকে মহড়া ভোটের মুছে দিয়েছি এবং ভিভিপ্যাট ড্রপ বক্স থেকে মুদ্রিত চিরকুটগুলি বের করে ফেলেছি। ভোট গ্রহণের সময় নির্বাচক তালিকার যে চিহ্নিত প্রতিলিপি ব্যবহার করা হবে, এখানে ডাক ভোটপত্র অর্থাৎ পোস্টাল ব্যালট, কৃত শংসাপত্র বা এডিসি দেবার জন্য নির্দিষ্ট নামগুলি ছাড়া অন্য কোনো নামের পাশে কোনো চিহ্ন দেওয়া নেই। ভোট গ্রহণের সময় যে নির্বাচক নিবন্ধ 17C ব্যবহৃত হবে তাতে কোনো নির্বাচকের পাশে কিছু লেখা হয়নি। ভোট যন্ত্রের নিয়ন্ত্রণ ইউনিটের ফলাফল শাখা সুরক্ষিত করার জন্য ব্যবহৃত কাগজের সিলের উপর আমি সই করেছি এবং সেখানে উপস্থিত ও ইচ্ছুক পোলিং এজেন্টদের সই করতে দিয়েছি। 3 নম্বর, আমি স্পেশাল অ্যাড্রেস ট্যাগের উপর নিয়ন্ত্রণ ইউনিটের ক্রমিক সংখ্যা লিখেছি এবং ওই স্পেশাল অ্যাড্রেস ট্যাগের পিছনে সই করেছি এবং সেখানে উপস্থিত এবং ইচ্ছুক প্রার্থীদের বা পোলিং এজেন্টদেরও সই নিয়েছি। 4 নম্বর, আমি পরিমার্জিত নতুন সবুজ কাগজের সিলের উপর সই করেছি এবং সেখানে উপস্থিত এবং ইচ্ছুক প্রার্থীদের বা পোলিং এজেন্টদের সই নিয়েছি। 5 নম্বর, আমি স্পেশাল অ্যাড্রেস ট্যাগের পূর্ব মুদ্রিত ক্রমিক সংখ্যা পড়ে শুনিয়েছি এবং উপস্থিত প্রার্থী বা পোলিং এজেন্টদের ওই ক্রমিক সংখ্যা লিখে নিতে বলেছি। তা বন্ধুরা, প্রিসাইডিং অফিসারের ভোট গ্রহণ শুরুর আগে প্রিসাইডিং অফিসার এই ঘোষণাপত্রটি পাঠ করবেন। এরপরে নিচের দিকে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, তার সাইনটা এইভাবে করবেন, এখানে তার সিলটা দেবেন। সিগনেচার অফ দ্য পোলিং এজেন্ট, যতজন পোলিং এজেন্ট থাকবে তার নাম এবং তার ক্যান্ডিডেট, কোন ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট, এইভাবে নামগুলো সবাই সাইন করবে এবং ক্যান্ডিডেটদের নামগুলো লিখতে হবে এইভাবে। এরপরে নিচের দিকে দ্য ফলোয়িং পোলিং এজেন্ট ডিক্লেন টু অ্যাফিক্স হিজ হার দেয়ার সিগনেচার অন দিস ডিক্লারেশন। এইখানে যেটা বলা হচ্ছে, নিম্নলিখিত পোলিং এজেন্ট এই ঘোষণাপত্রে তাদের স্বাক্ষর দিতে অসম্মত হয়েছেন। এরকম যদি কোনো এজেন্ট থাকে তাহলে কিন্তু এখানে তার সাইন এবং ক্যান্ডিডেটের নামটা লিখতে হবে। যদি এরকম ক্যান্ডিডেট না থাকে তাহলে সেই ক্ষেত্রে নীল বলে এখানে লিখবেন এবং প্রিসাইডিং অফিসার এখানে সাইন করবেন। তারপরে বাম দিকে ডিডি MMYY এই ফরম্যাটে ভোট গ্রহণের তারিখটা লিখবেন। এরপরে পার্ট 2, ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার অ্যাট দ্য টাইম অফ ইউজ অফ সাবসিকুয়েন্ট ভোটিং মেশিন ইফ অ্যানি। বলা হচ্ছে যে প্রয়োজনে পরবর্তী ভোটযন্ত্র ব্যবহারের সময় প্রিসাইডিং অফিসারের ঘোষণা। যদি আপনাদের মেশিন রিলেটেড কোনো সমস্যা হয় এবং পরবর্তীতে আপনারা ভোটযন্ত্র চেঞ্জ করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। একই পদ্ধতিতে ইলেকশন ড্যাশ, তারপরে পোলিং স্টেশন নাম্বার, সিরিয়াল নাম্বার এইভাবে লিখবেন, তারপরে ডেট অফ পোল এইভাবে লিখবেন। যদি খারাপ হয় এরপরে নিচে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট ডিউ টু, যেটা আপনার খারাপ হয়েছে বা যেটা
ত্রুটি হয়েছে তার কজটা এখানে লিখতে হবে, তার কারণটা লিখতে হবে। আমি যেমন এখানে দেখিয়েছি ভিভিপ্যাট ডিফেক্টেড, এটা আপনারা এইভাবে কারণগুলো লিখবেন। যদি আপনার কন্ট্রোল ইউনিট খারাপ হয় এই ক্ষেত্রে আপনি এখানে সেটা উল্লেখ করে দেবেন। এরপরে এই ঘোষণাপত্রে কি আছে এটা আপনারা পড়ে নেবেন। নেয়ার পরে নিচের দিকে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার তার সাইন করবেন। ঠিক একই রকমভাবে পার্ট 1 এর মতো সিগনেচার অফ পোলিং এজেন্ট, যে ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট যতজন আছে তারা এইভাবে সাইনগুলো করবেন। এরপরে একই পদ্ধতিতে যদি কেউ অসম্মত হয় সেই ক্ষেত্রে আপনারা এই পোলিং এজেন্টের নিচে সাইন করাবেন এবং ক্যান্ডিডেটের নাম লিখবেন। যদি না থাকে এরকম সমস্যা তাহলে এখানে নীল বলে লিখবেন। নিচে সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার তার সাইনটা করবেন এবং সিল দেবেন। বাম দিকে DDMMYY এই ফরম্যাটে ভোট গ্রহণের তারিখটা লিখবেন। এরপরে পার্ট 3 ডিক্লারেশন অ্যাট দ্য এন্ড অফ পোল, অর্থাৎ ভোট গ্রহণ শেষে ঘোষণা। এখানে যেটা লেখা আছে, যে সকল পোলিং এজেন্ট ভোট গ্রহণের শেষে ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত ছিলেন এবং যাদের স্বাক্ষর নিচে দেওয়া আছে, আমি তাদের 1961 সালের নির্বাচন পরিচালনা নিয়মাবলীর 49S/2 নিয়ম অনুযায়ী 17C নিদর্শে বিধৃত অংশ নাম্বার 1 গৃহীত ভোটের হিসাব এর প্রত্যেকটি লিখনের প্রত্যয়িত প্রতিলিপি দিয়েছি। অর্থাৎ 17C কথা এখানে বলা হচ্ছে। তারপরে নিচে সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার তার সাইনটা করবেন এবং ভোট গ্রহণের দিনটা এখানে DDMMYY এই ফরম্যাটে কিন্তু লিখতে হবে। ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে 6টা 15 PM, যদি এটা হয় এটা লিখবেন এইভাবে। এখানে যেটা বলা হচ্ছে যে 17C প্রত্যেক পোলিং এজেন্টকে 1 কপি করে দিতে হবে এবং তারা যে রিসিভ করলো তার পরিপ্রেক্ষিতে তারা সিগনেচার অফ পোলিং এজেন্ট এখানে তারা সাইন করবেন এবং ক্যান্ডিডেটের নামটা লিখবেন। যতজন পোলিং এজেন্ট থাকবেন ততজনকেই 1 কপি করে দিতে হবে। এরপরে নিচের দিকে যেটা বলা হচ্ছে এখানে, ভোট গ্রহণের শেষে উপস্থিত নিম্নলিখিত পোলিং এজেন্টগণ 17C নিদর্শের অংশ নাম্বার 1 এর প্রত্যয়িত প্রতিলিপি গ্রহণ করার জন্য রসিদ দিতে অস্বীকার করেন এবং সেই কারণে তাদের ওই নিদর্শের প্রত্যয়িত প্রতিলিপি দেওয়া হয়নি। এইখানে আপনাদের মনে রাখতে হবে 17C যিনি গ্রহণ করছেন তার পরিপ্রেক্ষিতে পোলিং এজেন্ট যে রসিদ দিতে যদি অস্বীকার করে এই ক্ষেত্রে তার সাইন এবং ক্যান্ডিডেটের নামটা অবশ্যই লিখে নেবেন। যদি এরকম ব্যাপার না থাকে তাহলে এখানে নীল বলে লিখবেন। এরপরে নিচে ডান দিকে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার তার সাইনটা করবেন এবং সিল লাগাবেন এখানে। বাম দিকে DDMMYY এই ফরম্যাটে তারিখটা লিখবেন এবং টাইমটা এইভাবে দেবেন। এরপরে নেক্সট হচ্ছে পার্ট 4 ডিক্লারেশন আফটার দ্য সিলিং অফ দ্য ভোটিং মেশিন, অর্থাৎ এখানে ভোট যন্ত্র সিল করার পর যে ঘোষণা, এই ঘোষণাপত্র হচ্ছে পার্ট 4। তাই এখানে যেটা বলা হচ্ছে, ভোট গ্রহণ শেষ হলে ভোট যন্ত্রের কন্ট্রোল ইউনিট ও ব্যালট ইউনিটের বহনকারী বক্সগুলিকে আমি আমার সিল দিয়েছি এবং ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত পোলিং এজেন্টদের সিল দিতে দিয়েছি। এই মর্মে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার তার সাইনটা করবেন, এখানে তার সিলটা লাগাবেন। বাম দিকে DDMMYY ভোট গ্রহণের তারিখটা এইভাবে লিখবেন। যে টাইমে সিলিংটা কমপ্লিট হলো এই টাইমটা এখানে দিতে হবে। এরপরে নিচের দিকে দ্য ফলোইং পোলিং এজেন্টস হ্যাভ অ্যাফিক্স দেয়ার সিলস, সিগনেচার অফ পোলিং এজেন্ট, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে নিম্নলিখিত পোলিং এজেন্টগণ তাদের সিল লাগিয়েছেন। এই মর্মে প্রত্যেক পোলিং এজেন্ট তারা সাইন করবেন এবং ক্যান্ডিডেটের নামটা লিখে দেবেন। এইভাবে প্রত্যেক পোলিং এজেন্টকে এইভাবেই সাইনটা করাবেন। এরপরে নিচের দিকে আরেকটি অংশ আছে, দ্য ফলোইং পোলিং এজেন্টস রিফিউজড অর ডিড নট ওয়ান্ট টু অ্যাফিক্স দেয়ার সিলস, এখানে যেটা বলা হচ্ছে নিম্নোক্ত পোলিং এজেন্টগণ তাদের সিল লাগাতে অস্বীকার করেছেন বা সিল লাগাতে চাননি। এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই সেই পোলিং এজেন্টের
সাইন করাবেন এবং ক্যান্ডিডেটের নামটা লিখবেন। এরকম ঘটনা যদি না হয়ে থাকে তাহলে নীল বলে নিচে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার তার সাইনটা করবেন। বাম দিকে BDMMYY ফরম্যাটে তার তারিখটা দেবেন। বন্ধুরা এইভাবে আপনারা প্রিসাইডিং অফিসারের যে ঘোষণাপত্রগুলি বিভিন্ন পরিস্থিতিতে ফিল আপ করতে হচ্ছে, আপনারা এইভাবে ফিল আপ করুন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।